বায়েজিদ বোস্তামি নামে একজন ওলি ছিলেন। ছোটবেলায় তার মা তার কাছে পানি চেয়েছিল গভীর রাত্রে, শীতের রাত্রে। তো কলসিতে পানি নেই দেখে বায়েজিদ বোস্তামি ঝর্ণার থেকে পানি আনতে চলে গেলেন। তিনি খেয়াল করছেন যে তার মা পানি চাইছে। তিনি বাঘের ভয় করলেন না, সাপের ভয় করলেন না, জিনের ভয় করলেন না। তিনি পানি নিয়ে এসে দেখে তার আম্মা ঘুমিয়ে গেছে। তো তিনি সারা রাত পানি তিনি হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছেন। তো তার মা একজন ধার্মিক মহিলা। তিনি মুয়াজ্জিন যখন আজান দিয়েছে, আজান কানে শুনে তাহার ঘুম ভেঙে গেল। তিনি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজের জন্য তিনি উঠে পড়লেন। তো উঠেই দেখেন যে বায়েজিদ বোস্তামি পানি নিয়ে হাতে দাঁড়িয়ে আছে। তো বলতেছে, বাবা তুমি দাঁড়িয়ে আছো কেন? তো বলতেছে, আপনি পানি চেয়েছিলেন, এই জন্য আমি পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি, ঝর্ণা থেকে পানি নিয়ে আসছি। তো বলতেছে যে পানি রেখে তুমি ঘুমাও নাই কেন? তো বলতেছে, পানি রেখে যদি ঘুমাই তাহলে তোমাকে আবার পানি দিতে পারবো না, তোমার কষ্ট হবে, তাই এজন্য তোমাকে ডাক দে নেই। তোমার ঘুমের ব্যাঘাত ঘটলে যদি তোমার অসুবিধা হয়, তাই আমি তোমাকে ডাক দেই নেই। বায়েজিদ বোস্তামির মা ফজরের নামাজ পড়ে বায়েজিদের জন্য হাত তুললেন। আয় আল্লাহ, আমার বায়েজিদকে তুমি আউলিয়া বানিয়ে দাও। বায়েজিদ বোস্তামি ওই জামানার শ্রেষ্ঠ ওলি আল্লাহ পাক বানায় দিলেন। তো এই জন্য আমাদের উচিত পিতামাতার খেদমত করা। বায়েজিদ বোস্তামি ছোটবেলায় তার মা গভীর রাত্রে পানি চেয়েছিল, কলসিতে পানি নেই থেকে দেখে তিনি ঝর্ণার থেকে পানি নিয়ে আসলেন। তিনি কোনো সাপের ভয় করলেন না, বাঘের ভয় করলেন না, জিনভূতের ভয় করলেন না। তিনি খেয়াল করছেন আমার মা পানি চাইছে। তিনি পানি নিয়ে এসে দেখেন তার মা ঘুমিয়ে পড়েছে। সারাটা রাত, শীতের রাত কাঁপতেছে, পানি নিয়ে দাঁড়িয়ে আছে হাতে। তো তার মা একটা ধার্মিক মহিলা। তিনি মুয়াজ্জিনের আজান শুনে তার ঘুম ভেঙে গেল। আর উঠে দেখলো যে তার ছেলে বায়েজিদ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। বলতেছে, বাবা বায়েজিদ, তুমি কেন পানি নিয়ে দাঁড়িয়ে আছো? তো বলতেছে, গভীর রাত্রে আপনি পানি চেয়েছিলেন, তাই ঝর্ণার থেকে পানি নিয়ে এসে দাঁড়িয়ে আছি। তো বলতেছে, আমাকে ডাক দাও নাই কেন? তো বলতেছে, ডাক দিলে যদি তোমার ঘুমের ব্যাঘাত ঘটে, এই জন্যে আমি ডাকি নাই। তো বলতেছে, পানি রেখে তুমি ঘুমাইতে গেলে না কেন? তো বলতেছে, যদি আমি পানি রেখে ঘুমাইতে যাই তাহলে তুমি যদি আবার পানি চাও, তাহলে আমি পানি না দিতে পারলে তোমার কষ্ট হবে, তাই আমি দাঁড়িয়ে আছি। এ কথা শুনে বায়েজিদের মায়ের দিল নরম হয়ে গেল এবং সে ফজরের নামাজ পড়ে সে বায়েজিদ